Dear students, welcome to New Curriculum English Learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5 হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 5.7 নেওয়া হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাক্টিভিটিতে কি করতে বলা হয়েছে দেখে নেই। রিড দ্য স্টোরি হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে। হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে গল্পটি পড়ো। অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, ডু দ্য অ্যাক্টিভিটি ইট ফলোজ, পরের কাজগুলো করো। জোড়ায় বা দলে পরের কাজগুলো করো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমরা কিন্তু এই মূল এক্সপিরিয়েন্সের মূল যে গল্পটা আমরা এই অ্যাক্টিভিটিতে পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা দেখে নেই হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে এই গল্পে কি লেখা আছে এবং এই গল্পের মরাল কি এবং আমরা এই গল্প থেকে কি জানতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পটি লিখেছেন ক্যারল ম্যাকক্লাউড। ওকে, আমরা শুরু করছি, আমরা গল্প পাঠ শুরু করছি। অল ডে লং, সারাদিন, এভরিওয়ান, প্রত্যেকে, ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড, এভরিওয়ান ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড, এই বিশাল পৃথিবীতে, ওয়াক্স অ্যারাউন্ড, ঘুরে বেড়ায়, ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট। ক্যারিং মানে বহন করে একটা অদৃশ্য বালতি, মানে এই বিশাল পৃথিবীতে সারাদিন প্রত্যেকেই একটি অদৃশ্য বালতি নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সেই অদৃশ্য বালতির রহস্যটা কি, বা অদৃশ্য বালতি ইনভিজিবল বাকেটটা কি আমাদের জানতে হবে, বুঝতে হবে। ইউ ক্যান্ট সি ইট, তুমি এটি দেখতে পাও না, বাট ইটস দেয়ার, কিন্তু এটি আছে। ইউ হ্যাভ এ বাকেট, তোমার একটি বালতি আছে। ইস মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাজ এ বাকেট, তোমার পরিবারের প্রত্যেকেরই একটি বালতি আছে। ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তোমার দাদা দাদি, ইউর গ্র্যান্ড প্যারেন্টস, ফ্রেন্ডস, বন্ধুরা, অ্যান্ড নেইবার্স, এবং প্রতিবেশীরা, অল হ্যাভ এ বাকেট, প্রত্যেকেরই বালতি আছে। এভরি ওয়ান ক্যারিজ অ্যান ইনভিজিবল বাকেট, প্রত্যেকেই বহন করে একটি অদৃশ্য বালতি। হ্যাঁ, এটাই রহস্য, কি সেই ইনভিজিবল বাকেট, অদৃশ্য বালতি। ইউর বাকেট হ্যাজ ওয়ান পারপোজ অনলি, তোমার বালতির একমাত্র একটাই উদ্দেশ্য। ইটস পারপোজ ইজ, এর উদ্দেশ্য হলো টু হোল্ড ইউর গুড থটস, ধারণ করা তোমার চিন্তাগুলো, অ্যান্ড গুড ফিলিং, এবং ভালো অনুভূতি অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে। মানে এই বালতির উদ্দেশ্য হচ্ছে এই বালতিতে তোমার ভালো চিন্তাগুলো এবং ভালো অনুভব তোমার নিজের সম্পর্কে সেটা ধারণ করা, মানে ওই বালতিতে পুরে রাখা। ইউ ফিল ভেরি হ্যাপি, তুমি খুব ভালো অনুভব করবে, অ্যান্ড গুড, মানে তুমি খুব সুখ অনুভব করবে এবং ভালো। হোয়েন ইউর বাকেট ইজ ফুল, যখন তোমার বালতিটি পূর্ণ থাকবে। তাহলে সেই বালতিটা কিভাবে পূরণ করতে হবে, এটাই কিন্তু মূল বিষয় এখানে। ইউ ফিল ভেরি স্যাড, তুমি খুব দুঃখিত অনুভব করবে, মানে তোমার খুব খারাপ লাগবে। অ্যান্ড লোনলি, এবং একাকী মনে হবে। হোয়েন ইউর বাকেট ইজ এমটি, যখন তোমার বালতিটা এমটি মানে খালি থাকবে, ফাঁকা থাকবে। আদার পিপল ফিল দ্য সেম ওয়ে টু, এই টু মানে অন্যান্য লোকেরাও একই রকম অনুভব করবে বা অনুভব করে। দে আর হ্যাপি, তারা খুশি হয়, সুখী হয়। হোয়েন দেয়ার বাকেটস আর ফুল, যখন তাদের বালতিগুলো পূর্ণ থাকে। অ্যান্ড দে আর স্যাড, এবং তারা দুঃখিত হয়, দুঃখ পায়। হোয়েন দেয়ার বাকেটস আর এমটি, যখন তাদের বালতিগুলো ফাঁকা থাকে। ইটস গ্রেট টু হ্যাভ এ ফুল বাকেট, অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস, এটা একটি খুব ভালো ব্যাপার। টু হ্যাভ এ ফুল বাকেট, একটি পরিপূর্ণ বালতি থাকা। অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস, এবং এটা এইভাবেই কাজ করে।
ইউ নিড আদার পিপল টু ফিল ইউর বাকেট। ইউ নিড তোমার প্রয়োজন, আদার পিপল অন্য লোকজন, টু ফিল ইউর বাকেট তোমার বালতি পূরণ করার জন্য। অ্যান্ড আদার পিপল নিড ইউ এবং অন্যান্য লোকদের নিড ইউ তোমাকে প্রয়োজন টু ফিল দেয়ার বাকেটস তাদের বালতি পূরণ করার জন্য। সো তাই হাউ ডু ইউ ফিল এ বাকেট, কেমন করে তুমি বালতি পূরণ করবে? হ্যাঁ, এইটাই হচ্ছে গল্পের মূল কথা, মূল রহস্য, কেমন করে তোমার বালতি পূরণ করবে। ইউ ফিল এ বাকেট, তুমি একটি বালতি পূরণ করো হোয়েন, যখন ইউ শো লাভ টু সামওয়ান, যখন তুমি কাউকে ভালোবাসা দেখাও বা ভালোবাসো। হোয়েন ইউ সে অর ডু সামথিং কাইন্ড, যখন তুমি বলো অথবা করো সামথিং কাইন্ড, দয়ায় পরিপূর্ণ কোনো কিছু, দয়ায় পূর্ণ কোনো কিছু করো অথবা বলো। অর ইভেন এমনকি হোয়েন ইউ গিভ সামওয়ান এ স্মাইল, এমনকি যখন তুমি কাউকে একটি হাসি দাও তখনও তোমার বালতি পূরণ হয়। বালতি পূরণ, ইউ ফিল এ বাকেট, বালতি পূরণ করো মানে কাউকে কী হবে, কাউকে দয়া দেখালে, দয়ার কোনো কথা বললে অথবা কোনো কিছু করলে, অথবা যদি কাউকে একটা হাসিও দেওয়া যায় তাহলে বালতিটা পূরণ হয়, মানে ভালো কাজ করলেই বালতি পূরণ হয়। দ্যাটস বিং এ বাকেট ফিলার, দ্যাটস বিং, এইভাবেই একজন বালতি পূরণকারী হয়। হ্যাঁ, এটাই হচ্ছে একজন বালতি পূরণকারী হওয়া। এ বাকেট ফিলার ইজ এ লাভিং, একজন বালতি পূরণকারী হয় লাভিং মানে ভালোবাসায় পরিপূর্ণ, কেয়ারিং যত্নশীল, কেয়ারিং পারসন যত্নশীল ব্যক্তি, হু সেজ অর ডাজ, যে বলে এবং করে নাইস থিংস সুন্দর জিনিসগুলো, দ্যাট মেক আদার্স ফিল স্পেশাল, যেটি অন্যকে, অন্যের সুন্দর অনুভূতি জাগায়। হোয়েন ইউ মেক সামওয়ান ফিল স্পেশাল, যখন তুমি কাউকে বিশেষ বিশেষ কিছু অনুভব করাও, ইউ আর ফিলিং এ বাকেট, তখন তুমি তোমার বালতিটি পূরণ করো বা করছো। বাট ইউ ক্যান অলসো ডিপ ইনটু এ বাকেট, এবার বলছে যে অপর দিককার কথা, কিন্তু ইউ ক্যান অলসো ডিপ ইনটু এ বাকেট, ডিপ হচ্ছে ডুব দেওয়া, তুমি আবার একটি বালতি, ডিপ ইনটু এ বাকেট, একটি বালতিতে ডুবও দিতে পারো। তার মানে এটা হচ্ছে ডিপ ইনটু মানে ওটা বাকেট ফিলিং, আর এটা বাকেট ডিপিং মানে বালতি খালিও করতে পারো অথবা বালতিতে ডুবও দিতে পারো। অ্যান্ড টেক আউট সাম গুড ফিলিংস, এবং বের করে নিয়ে আসতে পারো, মনে হয় এই বালতিতে ভালো জিনিস রেখেছিল, এটা বাকেট ফিলিং হলো। আবার এর মধ্যে বাকেট ডিপিং করলে মানে ডুব দিলে বা খালি করলে, অ্যান্ড কী করলে এখান থেকে ডুব দিয়ে ভালো জিনিসগুলো বের করে নিয়ে আসতে পারো। তাহলে এই কাজটাকে, উল্টা কাজটাকে বলা হচ্ছে বাকেট ডিপিং। ইউ ডিপ ইনটু এ বাকেট হোয়েন ইউ মেক ফান অফ সামওয়ান, তুমি ইউ ডিপ ইনটু এ বাকেট, তুমি একটি বালতিতে ডুব দাও বা বালতি খালি করো, হোয়েন ইউ মেক ফান অফ আদার্স, যখন তুমি অন্যকে নিয়ে উপহাস করো। হোয়েন ইউ সে অর ডু মিন থিংস, যখন তুমি বলো অথবা করো মিন থিংস মানে নিচু মানের কিছু, নিচ কোনো কিছু করো মানে হীন কোনো কিছু করো। অর ইভেন অথবা এমনকি হোয়েন ইউ ইগনোর সামওয়ান, অথবা যখন তুমি কাউকে অবজ্ঞা করো, ইগনোর করো। দ্যাটস বিং এ বাকেট ডিপার, সেটাকে বলা হয় বাকেট খালি, দ্যাটস বিং এ বাকেট ডিপার, সেটা হয় হচ্ছে বাকেট ডিপার মানে বাকেট খালি করা। তাহলে বাকেট ফিলিং হচ্ছে, বাকেট ফিলার হচ্ছে যে বাকেট পূরণ করে মানে বালতি পূর্ণ করে, আর বাকেট ডিপার মিন্স যে বালতি খালি করে অথবা অন্যের বালতিতে ডুব দিয়ে ভালো জিনিস নিয়ে যায়, বাকেট ডিপার। তাহলে বাকেট ফিলার হচ্ছে বালতি যে পূরণ করে, আর বাকেট ডিপার হচ্ছে অপোজিট ওয়ার্ড মানে বালতি যে খালি করে, মানে যে মন্দ কাজ করে এক কথায়। হ্যাভ ইউ ফিল দ্য বাকেট টুডে, তাহলে এটা হচ্ছে গল্প, তুমি কি আজ বালতি পূরণ করেছো? আচ্ছা, এ বুলি মানে উৎপীড়ক মানে অত্যাচারকারী আর কি, উৎপীড়নকারী। এ বুলি ইজ এ বাকেট ডিপার, বলা হচ্ছে একজন উৎপীড়ক হচ্ছে বাকেট খালিকারী অথবা বাকেটে ডুবদানকারী। এ
এ বাকেট ডিপার সেজ অর ডাজ, একজন বাকেট খালিকারী বলে অথবা করে মিন থিংস, মানে নিম্নমানের কাজ, নিজ কাজ, হীন কাজ করে, দ্যাট মেক আদার্স ফিল ব্যাড, এবং যেটি ওই হীন কাজটা অন্যের মনে খারাপ অনুভূতি জাগায়, মন্দ অনুভূতি জাগায়, মানে বাজে অনুভূতি জাগায়। মেনি বাকেট ডিপার্স হ্যাভ অ্যান এমটি বাকেট, বলা হচ্ছে মেনি বাকেট ডিপার্স, অনেক বাকেট খালিকারীদের আছে এমটি মানে ফাঁকা, শূন্য বালতি, মানে তাদের বালতিতে আর ভালো কিছু নাই। দে থিঙ্ক দ্যাট, তারা মনে করে যে দে ক্যান ফিল দেয়ার ওন বাকেট বাই ডিপিং ইনটু সামওয়ান এলসেস, তারা মনে করে যে তারা দে ক্যান ফিল দেয়ার ওন বাকেট, তাদের বালতি পূরণ করতে পারে বাই ডিপিং ইনটু সামওয়ান এলসেস, অন্যের বালতিতে ডুব দিয়ে বা অন্যের বালতি খালি করে, মানে অন্যের অন্যায় করেই স্বার্থপরের মতো নিজের স্বার্থ হাসিল করে সে মনে করে যে তার বাকেট পূর্ণ হয়ে গেল। আসলে কিন্তু না, স্বার্থপররা উল্টা ভাবে, আসলে নিজের স্বার্থই পূরণ করে কিন্তু অন্যের ক্ষতি করে, অন্যের জন্য খারাপ করে, সেটাই বলা হচ্ছে। বাট দ্যাট উইল নেভার ওয়ার্ক, কিন্তু সেটা কখনোই কাজ করবে না, মানে ওই কাজটা, উল্টা কাজটা কখনোই ভালো হবে না। ইউ নেভার ফিল ইউর ওন বাকেট, তুমি কখনোই তোমার নিজের বালতি পূরণ করতে পারো না। হোয়েন ইউ ডিপ ইনটু সামওয়ান এলসেস, যখন তুমি অন্যের বালতিতে ডুব দাও অথবা অন্যের বালতি খালি করো। বাট গেজ হোয়াট হোয়েন ইউ ফিল সামওয়ানস বাকেট, কিন্তু ভাবো যখন তুমি কারো বালতি পূরণ করো, ইউ ফিল ইউর ওন বাকেট টু, তখন তুমি তোমার নিজের বালতিও পূরণ করো। তার মানে অন্যের ভালো করলে নিজেরও ভালো হবে, অন্যের জন্য মন্দ কিছু করলে নিজেরও মন্দ হবে, এটাই আর কি। ইউ ফিল গুড, তুমি ভালো অনুভব করো। হোয়েন ইউ হেল্প আদার্স ফিল গুড, যখন অন্যের অনুভবকে ভালো করে দাও, মানে অন্যের জন্য ভালো লাগার কিছু করলে তোমারও সেটা ভালো লাগবে, এটা আর কি। ইউ ফিল স্যাড, তোমার খারাপ লাগবে, তোমার দুঃখ লাগবে, তুমি দুঃখিত হবে। অ্যান্ড লোনলি, এবং তোমার একাকী মনে হবে। হোয়েন ইউর বাকেট ইজ এমটি, যখন তোমার বালতি শূন্য হবে, মানে যখন তুমি ভালো কাজ করবে না। অল ডে লং, সারাদিন। উই আর আইদার ফিলিং আপ অর ডিপিং ইনটু ইচ আদার্স বাকেটস, বলা হচ্ছে সারাদিন আমরা দুইটা কাজ করছি, হয় আমরা আমাদের বালতি পূরণ করছি অথবা ডিপিং ইনটু ইচ আদার্স বাকেট, অথবা একে অন্যের বালতি কি খালি করছি, হ্যাঁ, অথবা বালতিতে ডুব দিচ্ছি, মানে বালতি খালি করছি। বাই হোয়াট উই সে অ্যান্ড হোয়াট উই ডু, কীভাবে আমরা, বাই হোয়াট উই সে আমরা যা করি সেটার দ্বারা, অ্যান্ড হোয়াট উই সে আমরা যা বলি সেটার দ্বারা, অ্যান্ড হোয়াট উই ডু এবং আমরা যা করি সেটার দ্বারা, মানে আমরা যা বলি অথবা যা করি সেটার দ্বারাই হয় আমরা কারো বালতি পূরণ করছি অথবা কারো বালতি খালি করছি। তার মানে সাবধান হতে হবে, আমাদের কাজটা যেন ভালো হয়, ভালো কাজ হলেই বালতি পূরণ হবে, আর মন্দ কাজ হলেই বালতি খালি হবে। ট্রাই টু ফিল এ বাকেট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, ট্রাই টু ফিল এ বাকেট, একটি বালতি পূরণ করার চেষ্টা করো, অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, এবং দেখো কি ঘটে। বলা হচ্ছে বালতি পূরণ করে দেখো কি ঘটে, নিশ্চয়ই ভালো কিছু হবে। ইউ লাভ ইউর মম অ্যান্ড ড্যাড, তুমি তোমার মা এবং বাবাকে ভালোবাসো। হোয়াই নট টেল দেম, কেন তাদেরকে বলো না ইউ লাভ দেম, কেন তাদেরকে বলো না যে তুমি তাদেরকে ভালোবাসো। ইউ ক্যান ইভেন টেল দেম, এমনকি তুমি তাদেরকে বলতে পারো হোয়াই, মানে কেন তুমি তাদেরকে ভালোবাসো, এটাও তুমি তাদেরকে খুলে বলতে পারো। ইউর কেয়ারিং ওয়ার্ডস, মানে তোমার কেয়ারিং ওয়ার্ডস মানে খুব ভালোবাসার কথা। উইল ফিল দেয়ার বাকেটস রাইট আপ, ঠিক তাদের উইল ফিল দেয়ার বাকেটস, তাদের বালতি পূরণ করবে। মানে ইউর কেয়ারিং ওয়ার্ডস মানে তুমি তাদের যত্ন নিতে, মানে ভালোবাসতে যে কথা ব্যবহার করবে সেটা কি করবে, তাদের বালতি মানে তোমার বাবা মার বালতি পূরণ হয়ে যাবে, পূরণ করে দিবে। ওয়াচ ফর স্মাইলস টু লাইট আপ দেয়ার ফেসেস, মানে তাদের হাসি মুখ দেখার জন্যে লক্ষ্য করো।
ওয়াচ ফর দেয়ার স্মাইলস টু লাইট, তাদের মুখ উজ্জ্বল করতে তাদের হাসি মুখ দেখার জন্য অপেক্ষা করো। তার মানে তাদের হাসি মাখা উজ্জ্বল মুখ দেখতে হবে, দেখার জন্য অপেক্ষা করতে হবে। ইউ উইল ফিল লাইক স্মাইলিং টু, ইউ উইল ফিল লাইক স্মাইলিং টু, তোমারও হাসি অনুভব হবে। এ স্মাইল ইজ এ গুড ক্লু দ্যাট ইউ হ্যাভ ফিল্ড এ বাকেট, মানে তোমার বাবা মা হাসছে তার মানে তোমার বালতি পূরণ করছে। আবার তুমি সুন্দর হাসি মাখা মুখ নিয়ে তাদের সাথে ব্যবহার করছো, কথা বলছো, তার মানে তোমার বালতিও পূরণ হচ্ছে। এই জন্য বলছে এ স্মাইল ইজ এ গুড ক্লু, মানে হাসি থাকলেই বোঝা যাবে যে ইউ হ্যাভ ফিল্ড এ বাকেট, তুমি বালতি পূরণ করেছো। তার মানে সবসময় হাসি খুশি থাকতে হবে, নিজে এবং অন্যকেও হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, নেক্সট, ইফ ইউ প্র্যাকটিস, যদি তুমি অনুশীলন করো, ইউ উইল বিকাম এ গ্রেট বাকেট ফিলার, তাহলে তুমি হবে একটি মানে মহান বাকেট পূরণকারী। জাস্ট রিমেম্বার দ্যাট, ঠিক মনে রাখো যে এভরিওয়ান ক্যারিজ অ্যান ইনভিজিবল বাকেট, প্রত্যেকেই একটা অদৃশ্য বালতি বহন করে। অ্যান্ড থিঙ্ক অফ হোয়াট ইউ ক্যান সে অর ডু টু ফিল ইট, এবং ভাবো তুমি এই বালতি পূরণ করতে কি বলতে পারো অথবা করতে পারো। তার মানে আমরা যা বলি এবং যা করি সেটার দ্বারাই বালতি পূরণ করা হয় এবং বালতি খালি করা হয়, মানে বাকেট ডিপিং হয়, বাকেট ফিলিং হয়, বাকেট ডিপিং হয়। তার মানে ভালো কাজ করলে বাকেট ডিপিং হবে, আর না বাকেট ফিলিং হবে, আর মন্দ কাজ করলে বাকেট ডিপিং হবে। অতএব আমাদের যাই বলবো যাই করব ভালো করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখে নেই, হিয়ার আর সাম আইডিয়াস ফর ইউ, এখানে তোমার জন্য কিছু ধারণা দেওয়া হলো মানে কিভাবে বাকেট ফিলিং হয় সেই সম্পর্কে। ইউ কুড স্মাইল অ্যান্ড সে, তুমি হাসবে এবং বলবে হাই টু দ্য বাস ড্রাইভার, বলা হচ্ছে তুমি বাস ড্রাইভারকেও হেসে হাই বলবে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার যখন সমান বাস ড্রাইভারকে হাই বললে যে কোনো পরিস্থিতিতে আবার সে তোমার প্রশ্রয় পেয়ে বসলো, এরকম যেন না হয়, সেই জন্য সাবধান। হি হ্যাজ এ বাকেট টু, তারও একটি বাকেট আছে, মানে এখানে বোঝানো হচ্ছে সে বাস ড্রাইভার হতে পারে। আমরা সমাজে বাস ড্রাইভারকে ছোট বলে দেখি, কিন্তু আসলে কিন্তু ছোট না, সেও ভালো কাজ করে। এই জন্য তার সঙ্গেও হাসি মানে সুন্দর ব্যবহার করতে হবে, কারণ তারও একটি বাকেট আছে। ইউ কুড ইনভাইট দ্য নিউ কিড মানে হচ্ছে শিশু বাচ্চা, তুমি আমন্ত্রণ জানাবে, ইনভাইট আমন্ত্রণ জানানো, এ নিউ কিড অ্যাট স্কুল টু প্লে উইথ ইউ, মানে স্কুলে একটি ছোট শিশুকে তুমি আমন্ত্রণ জানাবে তোমার সঙ্গে খেলতে, মানে ছোট বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করো, তার সঙ্গে খেলো, তাহলে ভালো কাজ হবে, তাহলে বাকেট ফিলিং হবে, এটা আর কি। ইউ কুড রাইট এ থ্যাংক ইউ নোট টু ইউর টিচার, তুমি লিখতে পারো একটা থ্যাংক ইউ নোট, মানে থ্যাংক ইউ নোট হচ্ছে চিরকুট, মানে ছোটো কাগজে থ্যাংক ইউ লিখে তোমার টিচারকে সালাম বা শুভেচ্ছা জানাতে পারো, এটা বোঝানো হয়েছে। ইউ কুড টেল ইউর গ্র্যান্ডপা, মানে তোমার দাদা বা নানাকে, গ্র্যান্ডপা হচ্ছে দাদা বা নানা, ইউ কুড টেল ইউর গ্র্যান্ডপা, তোমার দাদা বা নানাকে বলতে পারো দ্যাট যে ইউ লাইক টু স্পেন্ড টাইম উইথ দেম, তুমি তাদের সাথে সময় কাটাতে ভালোবাসো বা পছন্দ করো। উইথ হিম, তার সঙ্গে, মানে দাদা বা নানার সঙ্গে। দেয়ার আর মেনি ওয়েজ টু ফিল এ বাকেট, অনেক উপায় আছে বালতি পূরণ করার, তার মানে যত ভালো কাজ করবে তত তোমার বালতি পূরণ হয়ে যাবে। বাকেট ফিলিং ইজ ফান অ্যান্ড ইজি টু ডু, বলা হচ্ছে বাকেট ভর্তি করার কাজ, বাকেট পূরণ করার কাজ মজার এবং সহজ। ইট ডাজেন্ট ম্যাটার হাউ ইয়াং অর ওল্ড ইউ আর, বলছে এটা কোনো ব্যাপার না, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কেমন ইয়াং মানে যুবক হয়, ছোট হয়, মানে কেমন যুবক অথবা ছোট অথবা বৃদ্ধ তুমি, মানে ছোট বড় বৃদ্ধ যুবক বয়সের কোনো ব্যাপার নাই, সবাই বাকেট পূরণ করতে পারে। ইট ডাজেন্ট কস্ট এনি মানি, মানে এটা করতে কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না। ইট ডাজেন্ট টেক মাস টাইম, এটা মাস টাইম মানে এটা করতে অনেক সময়ও লাগে না। অ্যান্ড রিমেম্বার, এবং মনে রেখো,
হোয়েন ইউ ফিল সামওয়ান এলসেস বাকেট, যখন তুমি পূরণ করো অন্য কারো, সামওয়ান এলসেস মানে অপর কারো বালতি বাকেট, ইউ ফিল ইউর ওন বাকেট টু, তুমি তোমার নিজের বালতিও পূরণ করো। এটাই কিন্তু গল্পের মূল রহস্য। মানে যখন তুমি ভালো কাজ করবে কারোর জন্যে, তখন তোমার নিজেরও ভালো হবে এবং অন্যেরও ভালো হবে। মানে অন্যেরও ভালো হবে, তখন সেই সাথে তোমার নিজেরও ভালো হবে। এবং ভালো মানুষ হতে হলে সেটাই করতে হবে। এই গল্পের মূল কথাই সেটা। ওকে, এরপরে হোয়েন ইউ আর এ বাকেট ফিলার, যখন তুমি একটি বাকেট পূরণকারী, ইউ মেক ইউর হোম, ইউর স্কুল অ্যান্ড ইউর নেইবারহুড, নেইবারহুড হচ্ছে আশপাশ। তাহলে যখন ইউ মেক ইউর, হোয়েন ইউ আর এ বাকেট, যখন তুমি একজন বাকেট পূরণকারী হবে, তুমি তোমার হোম, বাড়ি, তোমার স্কুল এবং তোমার আশপাশ বেটার প্লেস টু বি, এবং আশপাশ কী করতে হবে, একটা সুন্দর জায়গা তৈরি করতে হবে, হতে হবে। বাকেট ফিলিং মেক্স এভরিওয়ান ফিল গুড, বাকেট পূরণ করা মেক্স এভরিওয়ান ফিল গুড, মানে প্রত্যেকের ভালো লাগার অনুভূতি জাগায়, মানে প্রত্যেকেরই ভালো লাগে। সো তাই হোয়াই নট ডিসাইড টু বি এ বাকেট ফিলার টুডে অ্যান্ড এভরিডে, তাই হোয়াই নট ডিসাইড, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, কেন সিদ্ধান্ত নাও না, টু বি এ বাকেট ফিলার, একজন বাকেট পূরণকারী হওয়ার জন্যে, টুডে আজকে, অ্যান্ড এভরিডে এবং প্রত্যেক দিন বলা হচ্ছে। তাহলে আজকে এবং প্রত্যেক দিন তুমি কেন বাকেট পূরণকারী হওয়ার জন্যে সিদ্ধান্ত নেও না, তার মানে কী করতে হবে, তোমাকে এখন থেকে বাকেট ফিলার হতে হবে। জাস্ট স্টার্ট ইজ ডে, ঠিক, জাস্ট মানে ঠিক, শুরু করো, ইজ ডে প্রত্যেক দিন, বাই সেইং টু ইউর সেলফ, মানে বলে, ইউর সেলফ মানে তোমার নিজেকে বলে, ঠিক শুরু করো। কি বলে শুরু করবে, আই এম গোয়িং টু ডু সামথিং টু ফিল সামওয়ানস বাকেট টুডে, আই এম গোয়িং টু ডু সামথিং, আমি কোনো কিছু করতে যাচ্ছি বা আমি কোনো কিছু করব, টু ফিল সামওয়ানস বাকেট টুডে, কোনো ব্যক্তির বালতি পূরণ করতে, আজকে কোনো ব্যক্তির বালতি পূরণ করতে আমি কোনো কিছু করব বা করতে যাচ্ছি। তাহলে এটা বলতে হবে নিজেকে। অ্যান্ড এবং অ্যাট দি এন্ড, পরিশেষে, অফ ইচ ডে, এবং দিনের প্রত্যেক দিনের শেষে, আস্ক ইউর সেলফ, নিজেকে জিজ্ঞাসা করো, ডিড আই ফিল এ বাকেট টুডে, মানে নিজেকেই বলতে পারছে, তুমি তোমার নিজেকেই বলবে যে আজকে আমার বালতি পূরণ করেছি। তার মানে বালতি পূরণ করতে হলে ভালো কাজ করতে হবে, তার মানে আজকে কি তুমি কোনো ভালো কাজ করেছো, তাহলে প্রতিদিন এটা বলতে হবে নিজেকে, এবং দিন শেষে আবার হিসাব করতে হবে যে আমি কি বালতি পূরণ করেছি। হ্যাঁ, তার মানে এইভাবে যদি তুমি চলো, তাহলে প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক দিন তুমি ভালো কাজ করে ব্যয় করবে, কাটাবে। ইয়েস আই ডিড, তাহলে প্রশ্ন করলে ডিড আই ফিল এ বাকেট টুডে, আজকে কি বালতি পূরণ করেছি, উত্তর আসবে ইয়েস আই ডিড, হ্যাঁ আমি বালতি পূরণ করেছিলাম। ও ডিড আই ফিল এ বাকেট টুডে, আজকে আমি বালতি পূরণ করেছিলাম, মানে দিনের শেষে যেহেতু, তাহলে পাস্ট টেন্সে হবে, মানে সারাদিন পরের দিনের শেষে, তখন উত্তরটা হবে ইয়েস আই ডিড, হ্যাঁ আমি বালতি পূরণ করেছিলাম। দ্যাট ইজ দ্য লাইফ অফ এ বাকেট ফিলার, বলা হচ্ছে এটাই হচ্ছে একজন বাকেট পূরণকারীর জীবন। অ্যান্ড দ্যাটস ইউ, এবং সেটাই তুমি, মানে তুমি সেই বাকেট পূরণকারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই ছিল আজকে আমাদের গল্প। তাহলে হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, তুমি কি আজকে তোমার একটি বালতি পূরণ করেছো, অথবা তুমি কি বালতি পূরণ করেছো, তার মানে কি বোঝা গেল, প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে ভাবতে হবে যে তুমি কি ভালো কাজ করেছো। ভালো কাজ করলেই তোমার বাকেট ফিলিং হয়ে যাবে, মানে বাকেট পূরণ করা হয়ে যাবে, আর মন্দ কাজ করলেই বাকেট ডিপিং, মানে বাকেট খালি করা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই একটা গল্পই কিন্তু তোমার লাইফকে একটা ভালো মানুষ হিসেবে মানে উপহার দিতে পারে। হ্যাঁ, তোমার লাইফকে পরিচালিত করতে পারে। মানে তুমি একটা গল্প জীবনে অনুসরণ করে যদি চলো প্রতিদিন, তাহলে তুমি কিন্তু জীবনে একটা আদর্শ মানুষ
এবং সবচেয়ে ভালো মানুষ হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পটা কিন্তু খুবই সারগর্ভ গল্প এবং মানুষের জীবনে একটা সুন্দর মানুষ হওয়ার জন্য এটা খুব কার্যকরী একটা গল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই গল্পের মর্মার্থ বুঝতে পেরেছো। আর আমি আবারও বলি, এই যে মজার মজার গল্পগুলো ইংরেজি পড়ে তোমার নিজের থেকেই অর্থ বের করা শিখতে হবে এবং অর্থের বের করে পড়ে গল্পের মজাটা পেতে হবে। তাহলে কি হবে, একই সাথে দুইটা কাজ হবে, তোমার গল্প পড়া হবে, ইংরেজি শিক্ষা গ্রহণও হবে, ইংরেজি ভাষার শিক্ষা গ্রহণ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই গল্পের মূল কথা কিন্তু খুবই সুন্দর সারগর্ভ গল্প। তুমি তোমার জীবনকে সুন্দর করার জন্য একটা খুব ভালো গল্প। তাহলে কি করবে, প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি ভাববে যে হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে অর নট, মানে তুমি কি আজকে একটা সবসময় ভালো কাজ করে বা ভালো কথা বলে তোমার বালতিকে পূরণ করেছো, নাকি মন্দ কাজ করে মন্দ কথা বলে তুমি তোমার বালতি খালি করেছো? নিশ্চয়ই সেটা করনি বা করবেও না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময় তুমি ভালো কাজ করবে, এই প্রত্যয় নিশ্চয়ই তোমাদের থাকবে এবং আমি আশা করি তোমরা সেটা করছো। কখনোই তোমরা মন্দ কাজ করো না, ভালো করবে এবং ভালো থাকবে, এই আশা রেখে আমি আজকের পাঠ নিয়ে আলোচনা এখানে শেষ করছি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।